দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন ইবতেদায়ী শিক্ষকরা। মন্ত্রণালয় তাদের ৬ দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক জানিয়েছেন। এমন ঘোষণা আসার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষকরা। মঙ্গলবার ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন। এছাড়া শিক্ষকদের অন্যান্য দাবি এবছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার কথা জানান যুগ্ম সচিব। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর আগে গত ১৯ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয়করণের দাবির অংশ হিসেবে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি থেকে ২৬ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জল কামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে। এরপর শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। গতকাল দাবি বাস্তবায়নের ঘোষণার আলটিমেটাম দিয়েছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। আলটিমেটাম শেষ হওয়ার আগেই আজ দুপুরে সচিবালয় থেকে ডাক পড়ে তাদের। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করতে হবে, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন ভাতা, নীতিমালা ২০২৫ অনুমোদন, প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া ও প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা নেওয়া। ইবতেদায়ী শিক্ষকরা বলছেন, বর্তমানে ১,৫১৯টি অনুদানভুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ৩,৫০০ টাকা ও সহকারী শিক্ষক ৩,৩০০ টাকা অনুদান পায়।